কথায় আছে মাইর খাওয়ার কোনো বয়স নাই, শিক্ষার কোনো শেষ নাই, মাইর খাওয়ারও কোনো বয়স নাই। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। একটা প্রচলিত কথা আছে, শিক্ষার কোনো শেষ নাই, মাইর খাওয়ার কোনো বয়স নেই, অথবা ধাক্কা খাওয়ারও কোনো বয়স নেই। জীবনের এই তিতা সত্যটা মাথায় রেখে আজকে চলুন কোনো রাজনৈতিক দলের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকে আঙ্গুল তুলে। আমাদের মুখে সবসময় একটাই জপমালা, অমুক দল স্বৈরাচার, তমুক দল চাঁদাবাজ, আর নতুনরা হলো মববাজ। সব দল খারাপ, সব নেতা নষ্ট। আমরা সাধারণ জনগণ হলাম এক একজন দোয়া তুলসী পাতা, যেন কাকরাইল মসজিদের ইমাম সাহেব। আমাদের দোষ নেই, আমরা একদম নিষ্পাপ। আসলে কি তাই? এবার আসুন নিজেদের প্রতি জীবনের আসল রূপটা একটু খেয়াল করে দেখি। আমাদের দেশে ইলিশ মাছের মৌসুম আসলেই আমরা সবাই চিল্লাই, সিন্ডিকেট সিন্ডিকেট। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ভাই হাতে নাতে ধরা পড়া ওই অসাধু ব্যবসায়ী কে? সে কি কোনো এমপি বা মন্ত্রী? না, সে আপনার আর আমার মতো একজন সাধারণ মানুষ, যে সুযোগ পেলেই ওজনে কম দিচ্ছে বা কৃত্রিম সংকট তৈরি করছে, দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা ক্ষমতা পাই না বলে হয়তো বড় বড় দুর্নীতি করতে পারছি না, কিন্তু 5 টাকা বেশি লাভের জন্য সাধারণ মানুষের পকেটে কাটার এই যে মানসিকতা, এটা স্বৈরাচার চেয়ে কোনো অংশে কিন্তু কম নয়। আসুন আমরা আইনের শাসন নিয়ে কিছু কথা বলি। আমরা আইনের শাসন চাই, কিন্তু নিজেরা যখন জ্যামে পড়ি তখন ফুটপাত দিয়ে বাইক তুলে দিতে দ্বিধা করি না। ট্রাফিক পুলিশের ধরলে রাজনৈতিক নেতার প্রভাব খাটাই বা পকেটে টাকা গুজিয়ে দিয়ে পার পাওয়ার চেষ্টা করি। আমরা নিয়মের তোয়াক্কা করি না, অথচ দেশের অব্যবস্থাপনা নিয়ে বড় বড় লেকচার দিই। ক্ষমতার ক্ষুদ্রতম অংশ ব্যবহার করে আইন ভাঙা, এ যে প্রবণতা, এটা আমাদের ভিতরে লুকিয়ে থাকা এক স্বৈরাচারী আচরণ। নেতাদের মববাজ বা উগ্র বলার আগেই একটু নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের দিকে তাকাই। কেউ আমাদের মতের বাইরে একটা কথা বললেই আমরা একজোট হয়ে তাকে গালিগালাজ করি, ট্রল করি, মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করি। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দিতে আমাদের হাত কাঁপে না। এই যে বিচারহীনতার সংস্কৃতি আমরা নিজেরা চর্চা করছি, এটাই মববাজ চরিত্র। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার মানুষটাই যখন নিজের এলাকায় কোনো ক্লাবের সামনে, ক্লাবের নামে, পূজার নামে, পিকনিকের নামে জোর করে দোকানদারের কাছ থেকে টাকা আদায় করে, তখন সে কি চাঁদাবাজ হয় না? ক্ষমতার একটু ছায়া পেলে আমরা দুর্বলদের উপর চড়া হই। বড় নেতারা কোটি টাকার চাঁদাবাজি করে, আর আমরা সুযোগ বুঝে 1000 টাকার চাঁদাবাজি বা ক্ষমতার দাপট দেখাই। তফাৎ শুধু অঙ্কে, মানসিকতা নয়। এবার আসুন রাজনীতিবিদদের সমালোচনা করি। রাজনীতিবিদদের সমালোচনা অবশ্যই করবেন, অন্যায় করলে তাদের কাঠগড়ায় দাঁড়ানো নাগরিকের অধিকার। কিন্তু নিজেদের ভিতরে স্বৈরাচার, চাঁদাবাজ আর মববাজ চরিত্রটাকে আড়াল করে নয়। আয়নার সামনে দাঁড়িয়ে যেদিন আমরা স্বীকার করতে পারবো যে সমস্যাটা শুধু নেতাদের নয়, সমস্যাটা আমাদের মানসিকতার, ঠিক সেদিন থেকেই এদেশের আসল পরিবর্তন শুরু হবে। নিজে বদলান, সমাজ এমনিতেই বদলে যাবে। আজকের এই কথাগুলা কাউকে ছোট করার জন্য নয়, বরং আমাদের নিজেদের একটু শুধরে নেওয়ার জন্য। আমি এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, এই বাস্তবতার সাথে প্রতিনিয়ত আমরা অভ্যস্ত। আমার এই নতুন চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করব আপনাদের সমাজের এরকম বাস্তব চিত্রগুলো আমাদের সামনে তুলে ধরতে। তাই সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি আজকের এই ভিডিওটির আপনার মনের কথাও একটু হলেও দাগ কেটে থাকে, তবে আমার এই পথ চলা সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং একটি শেয়ার
আমাকে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দিবে। এজন্য মূলত এখন একটি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার চেষ্টা করছি। হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।